আইয়ামে জাহিলিয়াতের জামানায়, বর্বরতার জামানায় এমন একটা সময়ের মধ্যে আমরা পাড়ি দিচ্ছি, এমন একটা সময় আমরা অতিক্রম করিতেছি যেই সময়ের ভিতরে জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে গিয়েছে। আজকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহের একটাই নির্যাতিত, একটাই আহাজারি। আজকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি নির্যাতিত, পারিবারিকভাবে নির্যাতিত, সামাজিকভাবে নির্যাতিত, আন্তর্জাতিকভাবে নির্যাতিত। আর সমস্ত ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, খ্রিস্টবাদী সমস্ত বেদিনরা একত্রিত হয়েছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়, কিভাবে মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দেওয়া যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে এই ঘোষণাই দিতে যাচ্ছেন, হে গোটা পৃথিবীর মানব জাতি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যদি তোমার দেহে তাজা রক্ত দিতে হয়, তবু তোমার দেহে তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে বেদিনদের সাথে যুদ্ধ করে যাও, মুশরিকদের সাথে, ইহুদিবাদীর সাথে, হিন্দুত্ববাদীর সাথে যত বেদিন আছে সমস্ত বেদিনরা একত্রিত হয়েছে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য। আমার মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন যখন বদরের যুদ্ধে 1000 কাফের সৈন্যের মোকাবেলা করেছিলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের সৈন্য হলো 1000, তাদের প্রত্যেকের হাতে ঘোড়া আছে, তাদের প্রত্যেকের বাহন আছে, আমাদের কোনো অস্ত্র নাই, আমরা কি নিয়ে আমরা মোকাবেলা করব? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য আপনি 313 জন সাহাবী নিয়ে সেই বদরের প্রান্তরে অংশগ্রহণ করেন। আমি আল্লাহ তাআলা আপনার সেই 313 জন বাহিনীকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব ফেরেশতাদের মাধ্যমে। সেই মুসলিম জাতি এখনো আছে সজাগ। আমি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিবাদীকে বলে দিতে চাই, রাসূল দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, কিন্তু রাসূলের সৈনিক, রাসূলের উত্তরসূরি, মুহাম্মাদের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে। সাহাবায়ে কেরাম ঈমানি জজবা দিয়ে ইসলামের বিজয় এনেছেন। আমরাও সেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে, ইসলামী শাসন বাস্তবায়ন করতে হলে আমরাও জানি, আমরাও সেই নবীজির তরিকা অনুযায়ী চলি, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী চলি, 4 খোলাফার তরিকা অনুযায়ী চলি। আমরাও জানি দেশের মধ্যে গোটা পৃথিবীতে কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হয়। শুধু আমাদের অস্ত্র একটাই, আমাদের এক অস্ত্রকেই ব্যবহার করতে হবে, সেই অস্ত্রের নাম হলো ঈমান। আমাদের ঈমান যদি সাহাবীওয়ালা ঈমান হয়ে যায়, আমাদের ঈমান যদি আবু বকরের ঈমানের মতো হয়ে যায়, আমাদের ঈমান যদি উমরের মতন ঈমান হয়ে যায়, আমাদের ঈমান যদি খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, আমাদের ঈমান যদি কাসেম, মুহাম্মদ বিন কাসেমের মতো হয়ে যায়,
সেই মোহাম্মদ বিন কাসেম ভারতকে বিজয় করেছিল 17 বছর বয়সে। আমরা ইতিহাস জানি, আমরা ইতিহাস বুঝি। আজকে ইতিহাস সাক্ষী। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোটা পৃথিবীর মানুষেরা রে, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর হুকুমত, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তাদেরকে তোমরা জীবিত বলো, তোমরা তাদেরকে মৃত বলিও না। আবু বকর মদিনায় নবীজির পাশে শুয়ে আছে, উমর নবী মদিনায় নবীজির পাশে শুয়ে আছে। আমার যারা ইসলামের জন্য যারা জীবন বিলীন করে দিয়েছে, তারা হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরারে, আমার মুসলমান বন্ধুরে, আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণ একটাই, আল্লাহর নবীর তরিকা, রাসূলের তরিকা, আল্লাহ যে বিধান রেখে গিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি আমরা চলি, গোটা পৃথিবীর সমস্ত বেদিনরা আমাদের কাছে হার মানতে প্রস্তুত। কারণ 17 বছরের একটা যুবক গোটা হিন্দুস্তানকে বিজয় করেছিল, মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে। কিভাবে সেই ইসলামের বিজয় এনেছিল? ঈমানের কারণে। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে মিসওয়াক নিয়ে সেই বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন, আমরাও সেই কাফের বেদিনদের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, সেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা সব দিক থেকে আওয়াজ তুলি, এক আওয়াজ তুলি, নারায়ে তাকবীর। ইসরায়েলের বিরুদ্ধে আমরা যদি স্লোগান তুলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, এবং আমি সবুরকারীদের সাথেই থাকি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর হাদিসের তরজমা হলো আল মারউ মাআ মান আহাব্বা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যার সাথে যার মহব্বত, যার সাথে যার প্রেম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। আমার মহব্বত যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকে, আমার মহব্বত যদি সাহাবায়ে কেরামের সাথে থাকে, আমার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে থাকে, আমার মহব্বত যদি দ্বীনি ভাইদের সাথে থাকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে যেই কথা বলে গিয়েছেন, আজ থেকে 1400 বছর পূর্বে নবীজির কথা মিথ্যা হতে পারে না। পৃথিবীর সকল মানুষের কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর সকল সাহিত্যিকের কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর সকল কবির কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর সকল লেখকের কথা মিথ্যা হতে পারে। এমন একজন মহামানব, শ্রেষ্ঠ মানব, যিনি বলেছেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমার দ্বীনি ভাইরা, আমার মুসল্লি ভাইরা, আমার এই বয়ান যারা শুনবেন, তাদের প্রতি আমার একটা উদারত আহ্বান থাকবো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তরিকা বলে গেছেন,
আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যেই তরিকা, যেই পন্থা, যেই রাস্তা বলে দিয়ে গেছেন, আমরা সেই রাস্তার উপর যদি চলি এবং সেই রাস্তা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিরস্থায়ী এমন এক জান্নাত দিবেন, যেই জান্নাতের সুখের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টানদের ঘরে জন্ম দিয়ে এবং সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হল সময়, তার থেকে আরো মূল্যবান জিনিস হলো হায়াত, তার থেকে আরো মূল্যবান জিনিস হলো সবচেয়ে আল্লাহ এবং রাসূলের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো মূল্য নাই। যেমন ফলবিহীন গাছের যেমন কোনো মূল্য নাই, ঈমানবিহীন দেহেরও কোনো মূল্য নাই। ঈমানের সাথে সাথে আমাকে আমল করতে হবে। আল্লাহ তাআলা নামাজের বিধান রেখেছেন, আল্লাহ তাআলা ইসলামের যে বিধান, যে রুকুনগুলি, যে শেয়ারগুলি রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে সেই করুণার দৃষ্টিতে আল্লাহর গোলামি করাই হলো। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান দিয়েছেন, যেই তরিকা বতলিয়ে দিয়েছেন রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমাদেরকে সেই তরিকা অনুযায়ী চলতে হবে, সেই তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি গটাইতে হবে। আর আমরা যদি সেই তরিকা অনুযায়ী না চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আমাদের সামনে কত ঘটনা ঘটে যায়, কত কিছু হয়ে যায়, আমরা কি দুই চোখে দেখি না? এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছেই আমাদের মাথা নত করতে হবে, আল্লাহর সামনে আমাদের মাথাকে নত করতে হবে, আল্লাহর পায়ে, আমাদের কুদরতি পায়ে আমাদের সেজদা করতে হবে। এছাড়া আর কারো কাছে একজন ঈমানদার হিসাবে আমাদের মাথা নত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে দুই জিনিসের মাধ্যমে সাহায্য করব। এক নম্বর হলো নামাজ। সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে, কোনো মুসিবতের সম্মুখীন হতেন, তখন আল্লাহর নবীর দরবারে যাইতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বড় কঠিন বিপদে আছি নবী গো, আপনি আমাকে সাহায্য, আপনি আমাকে রাস্তা বাতলিয়ে দেন, সেই রাস্তা থেকে, যেই আমলের মাধ্যমে আমি সেই বিপদ থেকে, সেই মুসিবত থেকে বাঁচতে পারি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি মুসিবতে আছি, আমি বিপদে আছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করো। আর দুই নম্বর হলো, আপনার উপর বিপদ আসবে, আপনার উপর মুসিবত আসবে, এই মুসিবতের সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, মুসিবতের সময় যদি আপনি সবর এখতিয়ার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার সাহায্য অনিবার্য আমাদের উপরে আসবে ইনশাআল্লাহ।